হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিকাস কিচেন ডায়েরি। এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদের সাথে বাড়িতে তোফু কীভাবে বানাবেন আর সেই তোফু দিয়েই তোফু মশালা কারির রেসিপিটা শেয়ার করেছিলাম। আশা করছি আপনারা অলরেডি সেই রেসিপিগুলো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যদি আমার তোফু বানানোর ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে সয়াবিনের বীজ থেকে সয়া মিল্ক বা তোফু বানানোর সময় বেশ কিছুটা পরিমাণে সয়া ও কারা বেঁচে গিয়েছিল। তো আজ সেই বেঁচে যাওয়া প্রোটিন আর ফাইবারে ভরপুর সয়া ও কারাগুলোকে ওয়েস্ট না করে কিভাবে সয়া ও কারা ফ্রাইজ বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো সয়া ও কারা ফ্রাইজ বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে নিয়ে নেব যে সয়া পাল্পগুলো বেঁচে গিয়েছিল সেগুলো। ওর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে। দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণে অরিগানো, 2-3টের মতো কুচনো কাঁচা লঙ্কা। দেব 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে চাট মশলা আর 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার সবার প্রথমে একটা প্লাস্টিক নিয়ে ওর মধ্যে ভালো মতো তেল মাখিয়ে নেব। তারপর ওর ওপরে আগে থেকে মেখে নেওয়া ডোটাকে রেখে ভালো মতো হাতের সাহায্যে একটু সমান করে চৌকো শেপ দিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে ফ্রাইজের শেপে কেটে নেব। এই একইভাবে আমি এর থেকে বাকি ফ্রাইজগুলোকেও কেটে নেব। দেখুন, এখানে আমার সবগুলো সয়া ও কারা ফ্রাইজগুলোকেই কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে সয়া ও কারা ফ্রাইজগুলোকে ফ্রাই করার জন্য বেশ কিছুটা পরিমাণে সাদা তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে ওর মধ্যে আমি একে একে সয়া ও কারা ফ্রাইজগুলোকে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর একদিক ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। দুদিকে ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই একইভাবে আমি বাকি ফ্রাইজগুলোকেও ভেজে তুলে নেব। তাহলে আমার আজকের এই সয়া ও কারা ফ্রাইজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর এই সয়া ও কারা বা সয়া পাল্প দিয়ে কিন্তু আরও অনেক কিছুই বানানো যায়, সেটাও পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।